আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি কালো জামের রেসিপি। মুড়ি দিয়ে বানানো। সুন্দর করে দেখবেন আপনারা, তাহলে বুঝবেন। এই দেখেন, মুড়ি আমি সুন্দর করে ব্লেন্ডার করে তারপর চেলে নিয়েছি। দেখেন কত সুন্দর। এখন আমি একটি পাত্রে গরম পানি দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ গরম পানি আর 2 কাপ আপনার মেজারমেন্ট কাপের মুড়ি গুঁড়ো তা দিয়ে সুন্দর করে দেখেন নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি আমি। এখন একটি পাত্রে ঢেলে তারপর রেস্টে রাখবো। এখন একটি পাত্রে চিনি ও মেজারমেন্ট কাপের 1 কাপ আমি পানি দিলাম চিড়ে করার জন্য। এই চিড়ে আমি যেটা রেস্টে রেখেছিলাম 10 মিনিট, সেই ডোটা আমি সুন্দর করে হাতের মাঝে নিয়ে তারপর সুন্দর করে মেখে নেব ভালো মতন। ওটা সফট হয় ডোটা আমার। মেজে তারপর সফট করব, যে পর্যন্ত হাতে আপনার না লাগে সে পর্যন্ত আমি সুন্দর করে সফট করবো। আর এই ছেড়ে দেখেন আমার সিঁড়িগুলো কত সুন্দর হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, আপনাদের 1 ফুট চামচ বেকিং পাউডার দিয়ে তারপর এখন আমি আবার ডোটাকে সুন্দর করে মেখে নেব। সারা বাড়ি যেন বেকিং পাউডার লাগে। এখন দিয়ে দিলাম আমি 1/2 কাপ মেজারমেন্টের দুধ, গুঁড়ো দুধ, সেটা আমি সুন্দরভাবে সারা বাড়ি মেখে নেব। এখন সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দেব আমি। সয়াবিন তেল দিয়ে তারপর আবার মেখে নেব। আর এই সাইডে আরেকটা ডিম ভেঙে আমি নেব সুন্দর করে, একদম জানি সারা বাড়ি লাগে। এখন কত সুন্দর করে মেখে নিতেছি, জানি সারা বাড়ি সব রকম একভাবে আসে, সারা বাড়ি জানি ঠিক মতন লাগে আপনার ডোতে। যখন ঠিক আসবে তখন আমি এই একটা চামচ নিয়ে প্রত্যেকটা মিষ্টি আমি একভাবে করব, জানি একটা ছোট বড় না হয়। মিষ্টির জন্য সব এক সাইজের করব। দেখুন সবগুলো এক সাইজের করতে আছে, আপনারাও চাইলে এরকম করতে পারেন। এখন একটু হাতে সামান্য তেল দিয়ে সুন্দর একটি শেপ করে নেব। দেখেন কত সুন্দর শেপ করতে আসি, এরকমের প্রত্যেকটা শেপ করে নেব। হাতে যদি একটু সয়াবিন তেল দেন তাহলে আর আপনার হাতে লাগবেন না, ডোটা সুন্দর আসবে। দেখুন কত সুন্দর হয়েছে আমার। এখন আমি ফুটন্ত তেল দিয়ে তেলের মাঝে সুন্দর করে ভেজে নেব প্রত্যেকটা শেপ মিষ্টির, একদম প্রত্যেকটাই জানি ছেড়ে দেবো আস্তে আস্তে। এখন নিবিন মিডিয়াম জাল দিয়ে তারপর লো হিটে ভাজতে হবে, জানি জিগায় দাগ না লাগে, প্রত্যেকটা জানি সুন্দরভাবে হয় ভাজা। দেখেন কত সুন্দর কালারটা এসেছে ফুলে। দেখেন কত সুন্দর দেখতে, কত ভালো লাগে তাই না? খুবই সুন্দর আসছে কালারটা। এখন যেই সাইডে আমি শিরে দিয়ে রাখছি সেই শিরের মাঝে প্রত্যেকটা মিষ্টি আমি ছেড়ে দেব সেই শিরের ভিতর। এখন ছেড়ে দেওয়া হয়ে গেলে এটা নেড়ে ছেড়ে দেবো, প্রত্যেকটা গায়ে জানি ভালো মতন লাগে। লো হিটে রেখে দেবো। দেখেন কত সুন্দর ফুলে উঠছে। তারপর আমি 15-20 মিনিট আমি চুলায় নিই। এখন হয়ে গেছে, কীরকম আসছে কালারটা দেখছেন? এখন কত সুন্দর রসালো আমার মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি, কত সুন্দর লাগে। দেখেন কত সুন্দর হয়েছে রসালো। একটি ভেঙে আপনাদের মাঝে আমি দেখাতে আসছি, দেখেন দেখেন কত সুন্দর, ভিতরে সফট। আপনারাও এরকম মুড়ি দিয়ে বানাতে পারেন। দেখেন কত সুন্দর। আমার যে রকমের টিপস ব্যবহার করছে আপনারাও সেই রকমের টিপস ব্যবহার করবেন।